হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে এসেছে আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে। একদমই তাই। তো ভিডিও টাইটেলটা তোমাদেরকে সবার আগে জানতে হবে। তো বলছে যে আজরাইল ফেরেশতার করুণ কান্নার অবাক করা ঘটনা। অবশ্যই মানে ফেরেশতার কান্না মানে তোমরা তো সবাই বুঝতেই পারছো যে যেখানে কান্না আছে, আমি এটুকুনি বলতে পারি যে কোনো ভিডিও এরকম দেখলে কিন্তু সত্যি নিজেরও কান্না পায়। অবশ্যই সেটা আমরা কার গলাতে শুনবো সেটা হলো সবার থেকে বড় কথা। তো মিজানুর রহমান আজারি হুজুরের গলাতে আজকে আমরা শুনতে চলেছি এই পুরো ঘটনার ওয়াজ। একদমই তাই। তো তোমরা কিন্তু অবশ্যই থেকে কমেন্টে জানিও যে এরকম কারা কারা আছো যারা এরকম মানে ইমোশনাল কিছু কিছু ভিডিও দেখে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারো। অবশ্যই সত্যি মিজানুর রহমান আজারির হুজুরের যে ইমোশনাল যে ওয়াজগুলো হয় সত্যি খুবই সুন্দর হয়। আর সত্যি মানে ওনার ওয়াজ শুনলে গাইস মানে চোখ দিয়ে ইমোশনাল ওয়াজ শুনলে অটোমেটিক গাইস চোখ দিয়ে গাইস জল বেরিয়ে আসে। আর শুনলে কিন্তু মনে হয় যে না এটা আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু ঘটছে না। কিন্তু জানি না কেন ওনার গলা দিয়ে কথাগুলো শুনলেই মনে হয় যে সামনে ঘটছে। অবশ্যই তো অবশ্যই কিন্তু ভিডিওটা আমাদেরকে পুরোপুরি দেখতে হবে আর বুঝতে হবে কেন এতটা কান্নার ঘটনার আর কি কথাটা বলেছে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়। যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। জন্মালে মরতে হয়। আরাফের মধ্যখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো টক, মুত ইয়া মালাকাল মাউত, মরে যা, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আলপস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? কোথায়? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈরা শাসকগুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আজকে ক্ষমতা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন, সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধন ভান্ডারে কোনো কমতি আছে? এজন্য লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, we don't deny any of your mercy and blessings, all praises to you। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? অবশ্যই। সবাই রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে আল্লাহরে দেখান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? না। কে কে আজীবন বাঁচবেন? হাত তোলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো আমরা, সবাই, কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিশ শয়তান। ইবলিশরেও শেষ করো, ইবলিশও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? ফেরেশতা। যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। কয়জন ছাড়া? 4 জন। জোরে বলেন কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই 4 জন আমরা বাকি। আল্লাহ বলবে যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিশ শেষ, আমার বাকি 3 ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, সবাই মোটামুটি শুধু আমি, শুধু সবাদের রূহ কবজ হয়ে গেছে আমি। আল্লাহ বলবেন কেউ নাই? মালাকুল মাউত বলবে না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, এই ছোট বাচ্চাটা আরেক রকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমারে জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই, নাক দেই নাই, আমি কি তোরে জিহ্বা দেই নাই, আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাজিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য।
এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? না। চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত, শুনছেন কোনোদিন? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া, ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? অবশ্যই। আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে। আবার আল্লাহ বললেন وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে না, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? অবশ্যই। চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়মনসিংহে নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোনো গরম লাগে? বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি জ্বলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কি না? অবশ্যই। অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি। কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই? তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই? অবশ্যই। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সবকিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমারে দেখা। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না, 4টায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি। উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা। বসেন বসেন,
4:45 না? আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেওয়া হবে, আমাকে বলা হবে। জি ইনশাআল্লাহ। আর 10 মিনিট বসেন। তো এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বলবে সিজদা দাও। আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর দেখায় দেব, কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা সিজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সিজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই, তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে। এজন্য আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে, তিনি কে? এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন। তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একদিকে লোনা পানি, একদিকে মিঠা পানি বয়ে যায়। লা ইয়াবগিয়ান, মিশে না। মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে? এই দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন? ভিডিওতে। বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো, একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা। একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আর একটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, দেখো সত্যি কথা বলতে গেলে পৃথিবীতে কিন্তু কেউ কোনদিন চিরদিন বাঁচবে না, সবাইদের রুহই কিন্তু কবজ করা অলরেডি হয়ে গেছে। একদমই তাই। মানে উনি শেষ মুহূর্তে উনি ভেবেছিল যে আমি সবাইকে আর কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি, কিন্তু আমার হয়তো কখনো মৃত্যু হবে না, কিন্তু তারও কিন্তু মৃত্যু দণ্ড অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। মানে সে যখন এই ঘটনাটা সত্যি জানতে পারলো, মানে সে তো বলার কোনো ভাষা নেই। মানে সে পুরো মানে যেভাবে মানে সে চিৎকার করেছিল, ওই চিৎকার যদি আমরা যদি কেউ শুনতে পারতাম তাহলে সত্যি আমাদের পুরো মানে বলতে গেলে কানের পর্দা ফেটে আমার জায়গায় মারা যেত। মানে সে পুরো অবাক হয়ে গেছে যে এরকম ঘটনা আমার সাথে কি করে ঘটে। অবশ্যই মানে এটা অবাক হবারই একটা ঘটনা, মানে যে সবার জন্য করে গেছে সেই লাস্টে সে তারও যদি রুহ কবজ হয়ে যায় তাহলে সত্যি একটা অন্যরকম তার একটা হয়। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। একদমই তাই। আর লাস্টে যে কথাটা বলেছিল যে দুটো সাগর কিন্তু আছে, তোমরা সকলেই জানো, কিন্তু কোন সেই দুটো সাগরের নাম আমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। দুটো সাগরের কথা এখানে বলা হয়েছে যার জল কিন্তু একসাথে মেশে না গাইস, আর সেটা কোথায় আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও, কোন হুজুরের ওয়াজ চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ওয়াজ নিয়ে চলে আসবো। আর গাইস তোমরা সত্যি খুবই সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিওর জন্য, দেখো সবাইদের রিকোয়েস্ট আমরা রাখছি, আর দু একজনের রিকোয়েস্ট গাইস আমরা রাখতে পারছি না, কারণ তোমরা যেই ভিডিওর জন্য কমেন্ট করছো তো সেই ভিডিওর উপরে গাইস অলরেডি গাইস মানে যাকে বলে কপিরাইট, তো কপিরাইট ইস্যু হয়ে যাচ্ছে, তো তার জন্য গাইস ভিডিওগুলো আমরা পোস্ট করতে পারছি না। তোমরা তো জানো কপিরাইটের প্রবলেম, আমার ভিডিও পোস্ট করা যায় না। তো তোমরা একটু মানে বুঝে আমাদেরকে ভিডিও অবশ্যই মানে অন্য ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করো, আমরা অন্য কোনো ওয়াজ তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আমরা কিন্তু অবশ্যই নিয়ে চলে যাবো, আমরা নিয়ে আসি না এরকম কিন্তু কখনোই হয় না, কিছু কিছু কারণ মাফিক আমরা কিন্তু সেই ভিডিওগুলো আনতে পারি না। অবশ্যই গাইস আমরা খুব তাড়াতাড়ি লাইভে আসবো, লাইভে এসে গাইস তোমাদের সব প্রশ্নের উত্তর গাইস আমরা দেব। একদমই তাই। তোমরা কিন্তু কমেন্ট করে থাকো, আর যেটা বললাম সেটা কিন্তু দেখতে চাই কতজন জানাতে পারে। অবশ্যই তোমরা গাইস কমেন্ট করো যে কখন লাইভে আসলে গাইস তোমরা সবাই থাকতে পারবে, প্লিজ গাইস তোমরা কমেন্ট করো, আমরা সেরকম টাইম বুঝে গাইস লাইভে আসবো। একদমই। তো চলো আজকের মতো, তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।